আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটা ইনস্ট্যান্ট পালং পনিরের রেসিপি নিয়ে, যেটা কিনা ঘরোয়া উপায়ে তৈরি করা, কিন্তু খেতে একেবারে ধাবা স্টাইলের মতন। অসাধারণ স্বাদের একটা রেসিপি। যদি বাড়িতে বানিয়ে থাকেন, কথা দিলাম বাড়ির ছোটোর থেকে বড় সকলে আঙুল চেটে পুটে একেবারে পাত পরিষ্কার করে খেয়ে নেবে, এমন স্বাদের রেসিপি। আর ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল। চলুন এবার আমার কিচেন গার্ডেনে পালং শাকগুলো তুলে নিই। দেখুন কি তরতাজা। বৃষ্টি কিন্তু আমাদের এখানে একদমই হয়নি। আর পালং শাকগুলো কিন্তু টিকিয়ে রাখা হয়েছে, ওই যে একটু জল টল দিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার আগেই তুলে নিচ্ছি, কারণ যা গরম, আবার যদি বৃষ্টি হয় পালং শাকগুলো একদম গলে যাবে। তো আজ ভেবেছি সময় সুযোগ যেহেতু পেয়েছি, আপনাদেরকে নো ডাউট রেসিপিটা আমি শেয়ার করছি। অর্গানিক, টাটকা, তাজা, একদম বাড়ির পালং শাক, তাই দিয়ে রেসিপি অপূর্ব হয় খেতে বন্ধুরা। আর এই অসময়ে পালং শাক কী যে আনন্দ হচ্ছে। দেখুন, বাজারে তো 12 মাসই সব কিছু পাওয়া যায়, কিন্তু নিজের বাড়ির জিনিসের মজা আলাদাই। আর বলুন তো, বৃষ্টি কেন কমে যাচ্ছে? কারণ আমিও কিন্তু একজন চাষি। ওই যে ছোট একটা চা বাগান রয়েছে, উত্তরবঙ্গ তো চা চাষের জন্য বিখ্যাত। একদম বৃষ্টি নেই। আমি যে বাগানের ভিডিও আপনাদের শেয়ার করব সেই উপায় নেই। গাছ দেখে এত কষ্ট লাগছে, আর এত হাই টেম্পারেচার ছিল যে গাছগুলো পুড়েই গেছে। অনেক গাছ তো মরেই গিয়েছে। ইরিগেশন করুন, মেডিসিন স্প্রে করুন, কতটা কন্ট্রোল করতে পারবেন? প্রাকৃতিক তো প্রাকৃতিক জিনিস প্রাকৃতিকভাবেই হয়। তো যাই হোক, দেখুন পালং শাক তুলে আমি চলে এসেছি আমার কিচেনে। পনিরগুলো জাস্ট একদম কেটে নেব ধাবার মতন, বেশ মোটা মোটা করে কাটবেন। এখানে 600 গ্রামের মতন পনির রয়েছে। তো ভালো করে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে আবারও চৌকো করে কেটে নিচ্ছি আপনাদের যা শেপে। এবার পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো, পনিরটাও রেডি হয়ে গেছে। জিরে আর ধনের পেস্ট করে নিয়েছি, আর রেড চিলি পাউডার। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে জল দিয়েছি, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবারে 1 চিমটে আমি বেকিং পাউডার দিচ্ছি, আর একটু 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বলক ওঠা শুরু হয়ে গেছে। এবারে কিন্তু আমি পালং শাকগুলো জাস্ট গরম জলটার মধ্যে দিয়ে দেব, একটুখানি ভাপিয়ে নেব। আর এই যে বেকিং পাউডার দেওয়ার জন্য কালার কিন্তু একদম সবুজ তরতাজা থাকবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি কালারফুলের জন্যই বেকিং পাউডারটা ইউজ করছি। দেখুন ভাপানো আমার হয়েছে, জাস্ট 1 মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম। এবারে কিন্তু পালং শাকগুলো জল থেকে তুলে নেব। জলটা দেখুন ছেঁকে নিয়েছি। যেহেতু ফ্রিজে আমার আইস কিউব ছিল না, তার জন্য একেবারে আমি চিল ওয়াটার দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা এখানেই অসাধারণ চেঞ্জ হয়ে গেল, একেবারে সবুজ তরতাজা। মনে হচ্ছে জাস্ট আমি মাঠের থেকে তুলে নিয়ে এলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে কাজু এবং পালং শাকটা রয়েছে সেটা মিক্সিতে আমি ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এবারে রেসিপিটা আমি শুরু করব। কড়াইটা গরম হতে দিয়েছি। দেখুন পালং শাকের স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আবারও আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আদা কুচি, পেঁয়াজ কুচি, এখানে ধনে আর জিরে বাটা রয়েছে, রসুন কুচি, টমেটো কুচি, পালং শাক। দেখুন পনিরগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। কারি মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর নর্মাল গরম মশলা। কারি মশলাটা আমি বলে দিচ্ছি পরে। এবার গ্যাসের চুলোটা আমি আবারও অন করে কড়াইটা দিয়েছিলাম যে গরম হতে। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা ঘি দিয়ে আমি করব, আপনারা চাইলে পরে রিফাইন অয়েল, ঘি কিংবা বাটার মিক্সড করেও করতে পারেন, কিংবা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেল দেখুন ঘিটা যেহেতু গরম হয়ে গেছে, আমি সাদা জিরে দিয়ে দিয়েছি শুধুমাত্র ফোড়নে। রসুন কুচিটা দিয়ে ভালো করে টেলে নিচ্ছি, কারণ রসুনের একটা উগ্র কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে না থাকে। এবারে আদা কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কন্টিনিউয়াসলি। আর মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটা। তারপরে দেখুন এইভাবে সুন্দর করে কষানোর পরে যে পেঁয়াজ কুচিটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জল ছাড়া কষাতে হবে, জল দেবেন না এতে। খুবই সহজ সরল, দেখবেন ইনস্ট্যান্ট একটা রান্না,
কয়েকটা জিনিস শুধু ফলো করতে হবে, একদম ঝটপট আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আমি যে টমেটো কুচিটা আছে সব কাঁচা গন্ধ চলে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্লেমটা রেখেছি। দেখুন ঘিটা আবার বেরোনো শুরু হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটাও আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যখন প্রয়োজন পড়বে সেই অনুযায়ী লবণটা দেবেন, পরে দিলেও কোনো সমস্যা নেই। এবার যে আমি ধনে জিরেটা গুঁড়ো মানে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলা বলতে নরমাল গরম মশলা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারি মশলা বলতে গোলমরিচ, মৌরি, জিরে, সাদা জিরে অর্থাৎ শুকনো লঙ্কা, ধনে সব মশলাগুলো এবং গরম মশলা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন। যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন, দুর্দান্ত স্বাদের হয়। তারপরে দেখুন কষে গেছে, ঘি একদম বাইরে বেরিয়ে। এবার আমি হাতার মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি পালং শাক যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দেখুন কি সুন্দর অসাধারণ কালার, একদম গ্রিন রয়েছে। দিয়ে দিলাম সম্পূর্ণ পরিমাণে, সামান্য জল দিয়ে দিয়েছিলাম। যদিও বা পালং শাক যতটা পেরেছি অল্প পরিমাণে হয়েছে, আপনারা চাইলে পরে এর থেকে বেশি দেবেন। তো যাই হোক, এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যখন একটু পালং শাকের রসটা টেনে আসবে দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন কন্টিনিউয়াস, এবং হাই ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। এবার যে কেটে রাখা পনিরগুলো ছিল সেটা কিন্তু দিয়ে দেবেন। এরমভাবে অ্যাড করে দিতে হবে। আর এই যেহেতু ধাবা স্টাইলের বানানো, আমি কিন্তু পনিরটাকে ভেজে নিইনি, কাঁচা নেবেন এবং ফ্রেশ পনির নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখবেন প্যাকেটের পনিরগুলো খুব একটা বেশি ভালো হয় না। এটা আমাদের এখানকার লোকাল মেড পনির, খুবই ভালো এবং টেস্টি। দেখুন কতটা ফ্রেশ পনিরটা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, পনিরগুলো ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর পনিরটা না একদম ক্রিম মিল্ক দিয়ে বানানো, সুন্দর একটা বাটারি ফ্লেভার আসে। ওই জন্য পালং পনির বানালে পরে খুব টেস্টি হয়। দেখুন অনেকটাই যে পালংয়ের রস টেনে এসেছিলো, আমি বাটারটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়েছি, পরিমাণ মতন মিষ্টি মিষ্টি হবে। এবার কিন্তু ভালো করে আমি এইভাবে আলতো হাতে দেখুন সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। তো চিনি আপনারা চাইলে পরে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। সুগারের পেশেন্টরা অতি অবশ্যই অ্যাভয়েড করবেন চিনি দেওয়া। তারপরে দেখুন তরকারিতে চিনিটা কিন্তু সুগারের পেশেন্টদের বেশি ক্ষতি করে। তো এরমভাবে হাই ফ্লেমে টকবক করে সুন্দর করে ফুটিয়ে নেবেন। এবারে যে গরম মশলাটা দেবেন সেটা কিন্তু নো ডাউট শাহি গরম মশলা দেবেন। শাহি গরম মশলা দিলে কি সুন্দর একটা রিচ ফ্লেভার ক্রিয়েট করে। দেখুন বাটার এবং ঘি সমস্ত বাইরে বেরিয়ে এসছে। বুঝতে হবে আপনার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো একটু এভাবে সুন্দর করে ১-২ মিনিট হালকা একটু লো ফ্লেমে ফুটিয়ে নেবেন। আর থিকনেস হবে, রিচনেস হবে, দুর্দান্ত স্বাদের কিন্তু রেসিপি একদম রেডি। খুবই দেখছেন চটজলদি কয়েকটা উপকরণ দিয়ে একেবারে ঝটপট আপনি তৈরি করে ফেলতে পারবেন এমন একটা। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, এইরকম ধরনের রেসিপি নো ডাউট আপনারা একটু ট্রাই করবেন। সকলেই আপনার কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর এই রেসিপিটা বলুন নান, কুলচা সব কিছুর সঙ্গে তো ভালোভাবে যাবেই। ইভেন পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আমি বুঝে পাই না বন্ধুরা, আপনারা কেন আমার রেসিপিগুলোতে কমেন্ট করেন না? কমেন্ট করলে এনকারেজিং ব্যাপারটা হয়। কারণ আমি হাউসওয়াইফের সাথে একটা কাজও করি, বাগান দেখাশোনা করি, চা বাগান ছোট্ট একটা। আমি চাই চায়ের সম্বন্ধেও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিন্তু আপনারা একটু এনকারেজ করলে পরে মনোবলটা বাড়ে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন।